আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভির সংবাদে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের সংবাদ। সাথে আছি আমি উম্মিহানি। উত্তরার বিডিআর মার্কেটে পার্কিংয়ের স্থান নিয়ে বিরোধ, পুরো মার্কেটকে ঘিরে আদালতে 3 মামলা, উত্তেজনা বৃদ্ধি। জাহাঙ্গীর আলম রাজু ও রিনা আক্তার আখির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজধানীর উত্তরার বিডিআর মার্কেটে নির্ধারিত গাড়ি পার্কিংয়ের স্থান নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, অতীতে একটি প্রভাবশালী মহল পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গা দখল করে সেখানে বিভিন্ন স্থাপনা নির্মাণের চেষ্টা চালিয়ে আসছিল। সম্প্রতি আদালতে বিচারাধীন ওই বিতর্কিত স্থানে পুনরায় ঘরবাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হলে সাধারণ ব্যবসায়ীরা এর প্রতিবাদ জানান এবং নির্মাণ কাজ বন্ধ করে দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুধু পার্কিংয়ের জায়গা নয়, পুরো মার্কেটকে ঘিরে বর্তমানে আদালতে 3টি মামলা বিচারাধীন রয়েছে। মামলাগুলোর প্রেক্ষিতে আদালত সংশ্লিষ্ট সম্পত্তির বিষয়ে স্ট্যাটাস কো বজায় রাখার নির্দেশনা প্রদান এবং রুল জারি করেছেন বলে জানা গেছে। আদালতের নির্দেশনা বহাল থাকা অবস্থায় নতুন করে স্থাপনা নির্মাণের উদ্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে অভিযোগ উঠেছে। এটা আনোয়ার নাই, আনোয়ার হচ্ছে সমবায় নামের সেক্রেটারি, আওয়ামী লীগের নেতা, উনি নেই। এই দোকানে ওনার কোনো দোকান নাই। আমি ওই আগে আওয়ামী লীগের সময় প্রভাব ছিল, তখন ওই বাজারদারে চালাইছি, কোনো কারেন্ট বিল ওনার নামে, পানির বিল উনি লোক মারফত নেয়। 2-3টা দোকান ছিল, এটা বাজারের ওনার লোকজন আর কি ভাঙছে, ওনার লোকজন দিয়ে ভাঙাইছে। আওয়ামী লীগ যে করে, ওনাকে পাওয়া যাবে কোথায়? স্থানীয় ব্যবসায়ীরা জানান, নির্ধারিত পার্কিং এলাকায় স্থাপনা নির্মাণ করা হলে বাজারের যানবাহন পার্কিং ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে। এতে ক্রেতাদের যাতায়াত, পণ্য পরিবহন এবং সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে। তাদের অভিযোগ, প্রয়োজনীয় আইনি অনুমোদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই জায়গাটি দখলের চেষ্টা করা হয়েছে। কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বলেন, পার্কিংয়ের জায়গাটি শুধু একটি খালি স্থান নয়, এটি পুরো মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতাদের স্বার্থের সঙ্গে জড়িত। আদালতের নির্দেশনা উপেক্ষা করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একতরফা পদক্ষেপ গ্রহণ আইন ও ন্যায় বিচারের পরিপন্থী। আমরা চাই আদালতের রায়ের মাধ্যমে বিষয়টি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান হোক। একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে। তারা বলেন, আমরা কোনো সংঘাত চাই না, আমরা চাই বাজারের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকুক, যাতে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন। সাধারণ ব্যবসায়ীদের পক্ষ থেকে আরও বলা হয়, যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন এবং আদালত স্ট্যাটাস কো বজায় রাখার নির্দেশ দিয়েছেন, তাই সকল পক্ষের উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনো ধরনের স্থাপনা নির্মাণ, দখল চেষ্টা বা উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা প্রয়োজন। ব্যবসায়ীরা অভিযোগ করেন, আদালতের নির্দেশনা অমান্য করলে কোনো পক্ষ একতরফাভাবে নির্মাণ কাজ চালিয়ে গেলে ভবিষ্যতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এজন্য তারা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। এদিকে স্থানীয় সচেতন মহলও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, রাজধানীর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় এ ধরনের বিরোধ ব্যবসায়িক পরিবেশ, বিনিয়োগ বান্ধব পরিস্থিতি এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা প্রশাসন, বাজার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। সচেতন নাগরিকদের ভাষ্য, আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে আদালতের নির্দেশনা মেনে চলা এবং বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিতর্কিত স্থানে কোনো ধরনের পরিবর্তন না আনা উচিত। সচেতন নাগরিকদের ভাষ্য, আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে আদালতের নির্দেশনা মেনে চলা এবং বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিতর্কিত স্থানে কোনো ধরনের পরিবর্তন না আনা উচিত। এতে প্রয়োজনীয় সংঘাত এড়ানো সম্ভব হবে। ব্যবসায়ীদের প্রত্যাশা, আদালতের রায় ও আইনি প্রক্রিয়ার প্রতি সকল পক্ষ শ্রদ্ধাশীল থেকে বিরোধের দ্রুত নিষ্পত্তিতে সহযোগিতা করবে এবং বাজারের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের বিরোধের পুনরাবৃত্তি না ঘটে।